আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে। যে মেডিসিনটা যাদের বাড়িতে গাভী গরু আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন ভিডিওটা দেখা। যাদের বাড়িতে গাভী আছে তাদের জন্য এই মেডিসিনটা খুবই গুরুত্ব থাকছে আজকের ভিডিওতে। আমি শুরুতে একটা কথা বলবো, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা থাকছে, আপনারা দেখুন, ভিটামিক্স ডিবি সুপার ভেট। ভিটামিক্স ডিবি সুপার ভেট এটা আসলে মূলত একমি কোম্পানির একটা প্রোডাক্ট পাউডার, যেটা খুবই ভালো একটা পাউডার। এটা আসলে মূলত আমরা কেমনে কিভাবে খাওয়াবো, গরুকে কিভাবে খাওয়াবো, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা। মূলত এই ডিব্বাটার ভিতরে, বালতির ভিতরে, এই পাউডারটার ভিতরে উপাদানগুলো কি আছে, আমরা আগে উপাদানের কথা জানবো, তারপরে আমরা এটা কোন নিয়মে গরুকে খাওয়াবো বিস্তারিত জানবো। তো আমরা উপাদান দেখতে পাচ্ছি, এর ভিতরে ভিটামিন ই আছে, ভিটামিন ই আছে 60,000 IU, ভিটামিন D3 আছে 20,000 IU, এবং ভিটামিন ই আছে 100 মিলিগ্রাম, ভিটামিন B12 আছে 500 মাইক্রোগ্রাম, এবং নিয়াসিন আছে 100 মাইক্রোগ্রাম, কোবাল্ট সালফেট আছে 100 মাইক্রোগ্রাম, কোবাল্ট সালফেট আছে 100 মাইক্রোগ্রাম, কপার সালফেট আছে 1000 মাইক্রোগ্রাম, এবং আয়রন আছে 2.5 গ্রাম, আয়োডিন আছে 60 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ আছে 2.5 গ্রাম, ম্যাগনেসিয়াম রয়েছে 5 গ্রাম, জিঙ্ক রয়েছে 4 গ্রাম, এবং মলিবেডাম রয়েছে 50 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 260 গ্রাম, ফসফরাস রয়েছে 65 গ্রাম, সেলেনিয়াম রয়েছে 30 গ্রাম, পটাশিয়াম রয়েছে 20 গ্রাম, সোডিয়াম রয়েছে 45 গ্রাম, সালফার রয়েছে 5 গ্রাম। ভিতরে উপাদানগুলো কি কি ছিল আমরা জানলাম, বুঝলাম। তো আমরা এটা আসলে গরুকে কেন খাওয়াবো, কি জন্য খাওয়াবো, বিস্তারিত থাকছে আলোচনা। আমি শুরুতে একটা কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন, এবং ভিডিওটা কখন রিসিভ করবেন না, টানবেন না। যদি টানে টানে দেখেন এই বালতিটার, এই পাউডারের উপরে আমি কোন কথা বলে গেলাম, কোন উপদেশটা আমি আপনাকে দিলাম, কোন নিয়মটা বলে গেলাম, কোন ফর্মুলার কথাটা বললাম, আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা গরুকে খাওয়াতে আপনি পারবেন না। এই জন্য ভিডিওটা টানবেন না, স্কিপ করবেন না, ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবেন যাতে আপনার উপকারে আসে। তো যাই হোক বন্ধুরা, এটা একমি কোম্পানি, একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি, খুবই ভালো একটা প্রোডাক্ট, মানসম্মত প্রোডাক্ট। তো আমরা এটা আসলে মূলত কোন কাজে ব্যবহার করব, দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে। যে গরুটা দুধ হয় না, খুবই কম দুধ হয়, শরীরে মাংস বৃদ্ধি কম, ওই গরুটাকে আমরা এটা খাওয়াবো। খাওয়ালে গরুটার দুধ ও মাংস বৃদ্ধি হবে। 2 নম্বর আসেন প্রজনন ক্ষমতা। যে গরুটা অনেক কিছু খাওয়ানোর পরও হিটে আসে না, যেটা আমরা প্রজনন ক্ষমতা বলি, এই পাউডারটা যদি আপনি খাওয়ান তাহলে গরুটা দ্রুত হিটে আসতে সহায়তা করবে। 3 নম্বর আসেন রোগ প্রতিরোধ ক্ষমতা। অনেক গরুর শরীরের ভিতরে মনে করেন যে রোগ আছে, কিন্তু প্রতিরোধ ক্ষমতাটা খুবই কম, পাউডারটা খাওয়ালে শরীরে প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। 4 নম্বর আসেন খাদ্যর পুষ্টি বৃদ্ধি, পুষ্টিমান বৃদ্ধি করতে। যে খাবারগুলো গরু খায় সেই জিনিসগুলো পুষ্টিতে পরিপূর্ণ করার জন্য সহায়তা করবে, বৃদ্ধি করবে। 5 নম্বর আসেন প্রয়োজনীয় ভিটামিন মিনারেল অভাব পূরণে। যদি মিনারেল পুষ্টির বা অভাব থাকে, ঘাটতি থাকে, সেটা কিন্তু পূরণ করবে। তো বন্ধুরা, এবার আসুন, এটা আসলে মূলত ডোজ। এটা আমরা কিভাবে খাওয়াবো, কোন নিয়মে কোন সময় খাওয়াবো আমরা। এটা গরু মহিষ 10 থেকে 20 গ্রাম, 10 থেকে 20 গ্রাম প্রতিদিন
প্রতিদিন আমরা একবার করে খাওয়াবো। এবার আসেন ছাগল ভেড়া। ছাগল ভেড়া যদি থাকে তাহলে আমরা খাওয়াবো 5 থেকে 10 গ্রাম। এভাবে আমরা খাওয়ালে মোটামুটি ভালো একটা রেজাল্ট হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে দেখে থাকে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং যদি আমার সঙ্গে কেউ কথা বলতে চান, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে। যদি কখনও কারো কোনো মেডিসিনের প্রয়োজন হয়, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন, আমি চেষ্টা করবো মেডিসিনটা আপনাকে পাঠানোর জন্য। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন, আমি আবারও দেখাই। এই যে দেখতে পারতেছেন নাম, চিনতে পারতেছেন, আমি জুম করে দেখাইতেছি আর বললাম না, আপনারা দেখেন, দেখুন, লক্ষ্য রাখুন আপনারা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।